সুখে থাকতে ভূতে কি লয় বন্ধুরা, চ্যানেল খুলেছে কি বিপদে পড়ছি। কত কি যে করতে হয়, কত কি যে রাঁধতে হয়, রাত দুপুরে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, তাও কারো মন পায় না। কেউ একটা লাইকই সহজে দিতে চায় না। এতই লাইকের জন্য কদর করি আপনাদের, তারপরেও একটা লাইক দেন না। কত নিষ্ঠুর আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমি একটা জায়গায় বেড়াতে গেছি, আর সেইখানে গিয়ে দেখি এরকম ফুল। সামান্য একটু পানি আছে মাঝখানে, পা ভিজবে বলে আমি মাঝখানে যাইনি, সাইড থেকে আমি বেশ কিছু ফুল তুলে নিয়েছি। এই ফুলের রং রূপ ছোটোবেলা থেকেই আমাকে ভীষণ আকৃষ্ট করে। কতদিন যে এর পাপড়ি আর পাতা দিয়ে খেলেছি তার কোনো হিসেব নেই। আমার মনে হয় শৈশবের স্মৃতিচারণ করতে গেলে আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। তো বন্ধুরা, আমাদের সময় অনেক দামি কোনো খেলনা ছিল না। এইসব ফুল পাতা গাছ ধুলো মাটি দিয়েই আমরা খেলে খেলে বড় হয়েছি। আর এই ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম, সেদিন রাত হয়ে গিয়েছিল বলে পলিব্যাগে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। পরদিন সকালবেলা বের করে নিয়ে এই যে এরকম ফুলগুলো বেছে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, ডাঁটি থেকে শুধু ফুলের পাপড়িগুলো কিন্তু আমি বেছে নিচ্ছি। পুরা ফুলটা নিচ্ছি না, কিংবা ডাঁটিটাও নিচ্ছি না, শুধু পাপড়িগুলো এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি উপর থেকে। এই পাপড়িগুলো ছিঁড়ে নিয়ে আমি একটা বাটিতে জমা করে নিচ্ছি। আজকে আমার রেসিপি হবে এই কচুরিপানার ফুল। তো বন্ধুরা, এই ফাঁকে বলে রাখছি, যারা আমার চ্যানেলে আজকে একদমই নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। আর পুরাতন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ফুলগুলো বেছে ধুয়ে নিয়েছি, 1 মুঠ পরিমাণ হয়েছে। আর এখানে 15 মিনিট খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু দানা দানা আছে, এই যে এরকম ছোবড়া ছোবড়া আছে। তো এই রকমই লাগবে আমার আজকের রেসিপির জন্য। আর 1 মুঠ পরিমাণ ফুল, এটা পানি চিপে নিয়েছি যাতে একটুও পানি না থাকে। আর ফুলটা ডালের সঙ্গে দিয়ে দিলাম, ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দেব এখন সামান্য একটু 2-3টা ধনেপাতার গাছ নিয়েছি ছোট, সেগুলো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন জিরা একখানে করে বাটা আছে সেটা। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ একটু হলুদ গুঁড়া। এখানে কিন্তু অল্পই দিয়েছি হলুদ গুঁড়া, যেহেতু পরিমাণটা কম তাই। আর এখানে 1/2 চা চামচ গুঁড়া মরিচ দিলাম, শুকনা লাল মরিচের গুঁড়া। এখানে গুঁড়া মরিচটা দিয়ে সামান্য কটা আমি গোটা জিরা দিয়েছি 1 চিমটি পরিমাণ। আর এখানে আমি ফ্লেভারের জন্য ছোট্ট একটা কচি কাঁচামরিচ, সেটা আমি দিয়ে দিলাম। পুরাটা চাইলে কাঁচামরিচ দিয়েও আপনারা করতে পারেন। আমার ছেলেটা খাবে, সে কাঁচামরিচের ঝাল খুব একটা পছন্দ করে না, তাই একটু কম দিয়েছি। ফ্লেভারের জন্য একটা দিয়েছি। আর খুব সুন্দর করে এগুলো মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, হালকা গরম হয়েছে তেলটা এই পর্যায়ে। তো আমি এগুলো বড়ার শেপে আস্তে ধীরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর সবগুলো দিয়ে দিয়েছি। কড়াইটা চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম তেল সবগুলো বড়ার গায়ে যাতে ভালোভাবে পৌঁছে যায় সেটা আমি দিয়েছি। চাইলে আপনারা এগুলো ডিপ ফ্রাই করেও নিতে পারেন ডুবো তেলে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। অবশ্যই উল্টানোর সময় খেয়াল করতে হবে নিচের অংশটা যাতে লাল লাল হয়ে যায় আর শক্ত হয়, তা না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে যদি নরম থাকতেই উল্টে দেন। আর এগুলো আমি মনের শান্তির জন্য একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আমি চাইছি আজকের বাহির সাইডটা যাতে একটু ক্রিস্পি হয়, সেই জন্য এরকম ডিপ ফ্রাই করে নিয়েছি। আর সবগুলো আমার মন মতো হয়েছে ভাজা, সেগুলো তুলে নিয়েছি। আর একটা প্লেটে এগুলো পরিবেশন করে দিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরটা একদম কত সুন্দর সফট, আর বাহিরটা কত সুন্দর কুড়মুড়ে একদম ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত। এর সঙ্গে আমি ধনেপাতার চাটনি পরিবেশন করেছি,
কোনো টক দেইনি এতে, শুধু ধনেপাতা, কাঁচামরিচ, একটু রসুন, লবণ, সর্ষের তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন যে আমার রেসিপিটি কেমন হলো। প্রয়োজনে এক কথায় জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।